আচ্ছা ভাই, আমরা ফর্মটারে করছি, ফর্মের কাজ করছি, এবার আমরা কিসের কাজ করব? ভিউ এর কাজ করব। ভিউ এ গেলাম, ভিউ এ যাওয়ার পরে একবারে উপরে চলে গেলাম। ভিউ এ কি করতে হয়? দুটো জিনিসকে ইম্পোর্ট করতে হয়, মডেলকে আর ফর্মকে। ভিউ কিন্তু আমরা অ্যাডমিনকে ইম্পোর্ট করি না, অল্ট আর জেড দিচ্ছি। কাজ হচ্ছে না কেন? এসকেপ মারি, অল্ট আর জেড। ওকে, হয়তো অল্ট আর শিফট চিপে ফেলছিলাম। প্রথমে আমরা কি করব ভাই? মডেলটা ইম্পোর্ট করব। মডেলের নাম কি? আচ্ছা, এটা ফর্ম। তাহলে মডেল কি ছিল? এটা, তাই না? আর এটা কি? এটা হলো ফর্ম। এই যে দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, ভালো লাগতেছে? এমন ভাবে লেখছি যাতে বোঝা যায় ফর্মের সবকিছু লাস্টে হলো ফর্ম কথাটা লিখে দিছি। মডেল বানালেন, মডেলের লাস্টে আপনি মডেল কথাটা যদি লিখে দেন, না লিখে দিলেও মানুষ বুঝে যে সিঙ্গেল যেগুলো লেখা আছে সেগুলো মডেলই হয়। হ্যাঁ, তাহলে বোঝা যায় এটা মডেল, এটা ফর্ম। ঠিক আছে ভাই? তাহলে ভিউতে আমার ইম্পোর্টের কাজ শেষ কিনা বলেন? এখন ভিউতে আমাকে একটা ডিফাইন করি। ঠিক আছে, অ্যাড। অ্যাড কি করব? আমি বলতেছি বাবা অ্যাড করো তুমি। হ্যাঁ, তো একটা কাজ করি, ইয়া কপি করে নিয়ে আসি, এই যে মডেলে ফিল্টারে কপি করি। হ্যাঁ, তাহলে অ্যাড জেন্ডার, দেখেন ফাংশন লেখা হয়ে গেল কিনা। প্যারামিটার কি দিব? রিকোয়েস্ট। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? একটা ফাঁকা ডিকশনারি নিতে হবে, যেটার নাম আমরা দিলাম কনটেক্সট। একটি টাইটেল দিলাম, এবং টাইটেলে যেটা আছে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কনটেক্সট স্ট্রিং এর ভিতর টাইটেল ইকুয়াল টু টাইটেল। রিটার্ন এন্ড রিকোয়েস্টে আমাদের ওই যে আমাদের বেস ফর নিউ অল্টার শিফট ডাউন অ্যারো এটাই এখানে দিয়ে দিলাম। তারপরে টেমপ্লেট আমাদের অলরেডি যে একটা বানানো আছে সেটা দিয়ে আমরা কাজ করি। ইউআরএল আবার বানাবো, তাহলে এই যে ব্লাড গ্রুপের ছিল, আচ্ছা দিলাম। তো এখন এইখানে আমরা কি করতেছি ভাই? জেন্ডার অ্যাড করে দিচ্ছি। তো জেন্ডার অ্যাড করতে গেলে সরি, আপনি কি করতেছেন? উইন্ডোজ ভি অলরেডি আছে, এটা সব জায়গায় দিয়ে দিলাম, একই জিনিস দিয়ে দিলাম। ঠিক আছে ভাই? তাহলে অল্টার জেড সেভ করলাম। এবং আমি কোথায় যাব ভাই আপনি আমাকে বলেন তো? আমি এখন যে ভিউ অ্যাড করছি আর ইউআরএল অ্যাড করছি, আমার ব্রাউজারে যেতে হবে, তাই না? আচ্ছা, ব্রাউজারে যাই, আমি এটা থেকে লগ আউট করে দিই। আচ্ছা, এটাই লগ ইন করবো না, আমি যে কোনো একজনের আইডিতে লগ ইন করি। ঠিক আছে? ঠিক আছে ভাই, যে কোনো একজনের আইডিতে লগ ইন করি। সে আমার ইউজার অনেকগুলো আছে, আমি যেখানে সবগুলো লিস্ট নিয়ে রাখছি। তো সে আমরা কি করি? আমরা হচ্ছে হ্যাঁ, এখান থেকে একজনের লগ ইন করি। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন যে জিনিসটা হয়েছে লগ ইন সাকসেসফুল। এখন এখানে ব্লাডের ইয়া কথা লিখছে, এখানে যে আমাদের নতুন মডেলটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সেটা সেটা কি ছিল? উইন্ডোজ ভি। এই যে অ্যাড জেন্ডার, হ্যাঁ দিলাম। এই যে দেখেন, ওই যে আমাদের যে টেমপ্লেটটা ছিল না, টেমপ্লেটে আমাদের কি কি অ্যাড করছি আমরা একটু দেখি। টেমপ্লেটে বেস ফর্ম যে আমরা কি লিখছি, রিকোয়েস্ট ডট ইউজার ডট ফুল নেম। ঠিক আছে, ওয়েলকামে। তো এখন দেখেন ওয়েলকাম লিখছে এবং ফুল নেমটা দিয়ে দিছে। এবং কি করছে এরপরে বলছে যে ভাই ফর্ম ডাটা ডট এসপি, আর কি আছে? বাটন আছে। ঠিক আছে ভাই? তো এখন যে জিনিসটা হইছে, ফর্ম ডাটা তো আমাদের এখনো অ্যাড করা হয়নি, জাস্ট বাটনে টাইটেলটা লিখছে, তো টাইটেল এসে গেছে যে অ্যাড। ঠিক আছে, তা আপনি এখানে রিফ্রেশ করেন, এই জিনিসটাই আসবে। সো ক্লিক দিলেও কোনো তেমন লাভ নেই, এই জায়গায় রিলোড হচ্ছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম যে আমাদের বেসিক ফর্ম যে বেসিক যে আমাদের ফাংশন ভিউয়ের বেসিক ফাংশন আমাদের বানানো শেষ। ঠিক আছে ভাই? তাহলে বেসিক ফাংশনে কি লাগতেছে? আমার একটা ফাঁকা কনটেক্সট লাগতেছে, আমি একটা টাইটেল নিচ্ছি এবং হচ্ছে কোন টেমপ্লেটে আমি পাঠাচ্ছি এবং কনটেক্সটকে আমি ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে ভাই? সেই সাথে আমি কি করছি? ইউআরএল এ কানেক্ট করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে বেসিক ফাংশন বানায় আমি কি করছি? ইউআরএল এ কানেক্ট করছি। ঠিক আছে, আর হচ্ছে কি করছি? মডেল আর ফর্ম অ্যাড করছি, মানে ইম্পোর্ট করছি। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।